অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে সুখবর। নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করা হয়েছে এবং বাস্তবায়ন এই মাসে। এর আংশিক বাস্তবায়ন শুরু হবে 1 জানুয়ারি 2026 থেকে। তার মানে চলতি মাস থেকেই এটা আংশিক বাস্তবায়ন শুরু হবে এবং এর সম্পূর্ণ বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। তার মানে আগামী জুলাই মাস, মানে 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে। পে কমিশন তাদের প্রস্তাব সম্পূর্ণ রেডি করেছে। আগামী 21 তারিখে পে কমিশনের একটি বৈঠক আছে। সেই বৈঠকে তাদের এই প্রস্তাবগুলো অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদের কাছে পৌঁছে দেবেন। এরপর অর্থ উপদেষ্টা সেটা উপদেষ্টা পরিষদের আলোচনায় চূড়ান্ত করবে। এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য সংশোধিত বাজেটের মধ্যে নতুন করে 22,000 কোটি টাকা যুক্ত করা হয়েছে। যেই 22,000 কোটি টাকা দিয়ে আংশিক যে প্রস্তাবনা বা পে স্কেলটা বাস্তবায়ন করা হবে, যেটা এই জানুয়ারি থেকেই শুরু হবে। এবং সরকার একটি প্রস্তাবনা তৈরি করেছে, যে প্রস্তাবনাটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে প্রায় 60 থেকে 70,000 কোটি টাকার প্রয়োজন, যেটা আগামী বাজেট বাস্তবায়নের মাসে সেটা যুক্ত করা হবে এবং আগামী জুলাই থেকে সেই বাজেট বাস্তবায়ন হবে। এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে একটি আশা আকাঙ্ক্ষা এবং একটি দাবি ছিল, সেটা পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। এমনকি ধরতে গেলে এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই পে স্কেলের সবচেয়ে একটি বিষয়, যে পে স্কেলের নিচের স্তরের কর্মচারীদের, অর্থাৎ নিচের গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি এই পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যেইটা সকলের একটা দাবি ছিল। কারণ নিচের যে স্তরের কর্মচারীরা, তাদের জীবনযাপন করা অনেক কষ্টের মধ্যে চলে গিয়েছিল। এখন এই পে স্কেলটা যেভাবে প্রস্তাবনা রেডি করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যদি সেভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে খুব দ্রুতই এই পে স্কেল বাস্তবায়ন হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এবং সরকারের কাছে আমাদের এই দাবিটি ছিল যে এটা যেন এই মাসে ঘোষণা করা হয় এবং এই মাস থেকে বাস্তবায়ন করা হয়। কারণ এই সরকারের হাতে সময় তেমন বেশি নেই, আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে। তাই তারা যাতে ঘোষণা দিয়ে যেতে পারে, সেই দিকে মানে আমার দাবি থাকবে। কারণ এই সরকার ঘোষণা না দিতে পারলে নতুন সরকার আসলে তার জন্য ঘোষণা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ একটি সরকার দেশের সবকিছু বুঝে নিতেই 6 মাস থেকে 1 বছর সময় চলে যায়। তাই আজকের এই খবরটি বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পারলাম এবং ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।